এমন এমন মানুষ, বিপদগ্রস্ত মানুষ সন্তানকে দিন শিখাইবার কথা বলতে আসে, চোখের পানি দেখলে মায়ের, বাবার, অভিভাবকের, আর মনে মানে না, ফিরাই দেব কি দিয়া? ফিরাইয়া তারে আমি কই দেব? আল্লাহর কোরআন শিখতে আসছে, অভাবের কারণে হয়তো ভর্তি হইতে পারতেছে না। আমরা যদি তাকে ফিরাইয়া দেই তো সে যাবে কার কাছে? এরপরে কোথা থেকে দিন শিখবে সে? হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বান্দারে তুমি অভাবের কারণে ফেরত দিয়ে দিলা, কি হবে তখন? তবুও তো আমরা অনেক সময় কঠিন হয়ে যাই, পারি না, অনেক সময় কুলাইতে পারি না। হাদিসে কুদসির মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আপনারাও শুনছেন এই হাদিস, নবীজি বলছেন, আল্লাহ বলবে হাসরের দিন বহু লোককে, যে বান্দা শোনো, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আয় মাওলা, আপনি তো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হবেন কিভাবে? তা আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, যদি তার একটু সেবা করতা সেটা আমাকেই করা হতো। আবার আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। বান্দা বলবে, আরে মাওলা, আপনি তো সবার পিপাসা নিবারণ করেন, আপনি পিপাসিত হবেন কেন? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমার এক বান্দা পিপাসার্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাও নাই, যদি দিতা তাহলে